আমি যেন মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে পারি। যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে তার কাছ থেকে শুনে নিব মুহাম্মদ কুরআন লিখেছেন, আল্লাহ পাঠিয়েছে। অন্তত পক্ষে এই সুযোগ যদি আমার হাতে থাকতো আমি গ্রহণ করতাম, কিন্তু ভেবেছিলাম এই সুযোগ হয়তো আমার হাতে নাই, কারণ ১৫০০ বছর আগে মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। হতাশ হয়ে আমি চিন্তা করে করে ঘুমিয়ে পড়েছিলাম। এইবার ওই মহান মানুষটা বলতে লাগলো, ও ডাক্তার শিব শক্তি স্বরূপজি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। রব্বুল আলামিন তোমার এই চিন্তা, এই ফিকির এত পরিমাণে মহাব্বতের সাথে গ্রহণ করেছেন, স্বয়ং আমি মুহাম্মদকে তোমার দরবারে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি ওই মুহাম্মদ যার কাছে ওই কোরআন নাজিল হয়েছে, যে কোরআন তোমাকে হেদায়েতের আলো দেখিয়েছে। ডক্টর শিব শক্তি স্বরূপজি ধড়ফড় করে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর পরিবার পরিজন যারা ছিল সবাইকে ডাকলেন। সবাইকে ডেকে অদ্যপান্ত সবকিছু আলোচনা করে বললেন, আমাদের আর কোনো পথ নাই, পথ একটাই, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা পরিবার নিয়ে তিনি ঈমান গ্রহণ করলেন। পরবর্তীতে তিনি দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। তার আশেপাশের আত্মীয় স্বজন, কাছের মানুষজন সবাই তার শত্রুতে পরিণত হয়ে গেছে ঈমান গ্রহণ করার কারণে। এবং তিনি তার নাম পরিবর্তন করে রাখলেন ডক্টর ইসলামুল হক। এখনো আপনি গুগল সার্চ করেন, এখনো আপনি বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ পাবেন তার কথা, তার সাক্ষাৎকারে। আল্লাহ তাআলা দেখালেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য এই কোরআন হেদায়েত। এই কোরআনের কাছে যে আসবে, রব তার জীবনটাকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে। কাজেই সামনের মাহে রমজান, এই কোরআনের মাসে এই প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ যে কোরআন অনুযায়ী জীবন গঠন করব, কোরআন শুদ্ধ তেলাওয়াত শিখব, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, কোরআনের মাদ্রাসাগুলোকে জিন্দা রাখার জন্য সহযোগিতা করব। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।